প্রশ্নটা যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ধরেন কথার কথা আওয়ামী লীগ যেটা আমরা যে উপস্থাপন করার চেষ্টা করছি যে ব্যাখ্যাটা যে আওয়ামী লীগ ইলেকশনটা একটা আপনার ইয়ে করে একটা নীল নকশার ইলেকশন করেছে এবং এই কথাটি এইচটি ইমাম জনসমক্ষে বলে দিচ্ছেন ইজ ইট পসিবল এটা তো অন্য বিষয় যে পসিবল কি পসিবল না সেটা তো আরেক আলোচনা কিন্তু উনি বলেছেন এটাই তো না সত্যি কেন অন্য আলোচনা না আপনাকে এটা একটু বলি একটা সেকেন্ড কারণ হচ্ছে আপনার কথার সময় আপনি এসে কথা বলেন যে আপনি বলছেন যে এটা কি সম্ভব কি সম্ভব না উনি কি বলতে পারেন কি পারেন না উনি কি এত বোকা কিনা সেটা তো আলাদা আলোচনা উনি এটা বলেছেন তার প্রমাণ যাবতীয় তথ্য প্রমাণ রয়ে গেছে উনি যেটা বলেছেন সেটা তিনি অস্বীকারও করছেন না তিনি এসে ব্যাখ্যা দিচ্ছেন যে আমি ইহানা ইহা বলিয়াছি তো ইহানা ইহা বলিয়াছেন আর আপনি যাহা বলিয়াছেন সেই কথার মধ্যে তো আপনার ওই আগের ব্যাখ্যা আর এখনকার ব্যাখ্যার আগের কথার মিল নেই আপনি আগে যা না অমিল নাই তিনি তো বলেন না যে আমি এগুলো বলি না না অমিল আছে উনি বলেছেন যে আমি এটা বলি নাই আচ্ছা কিন্তু উনি আসলে সেটা বলেছেন কি বিষয় আরো আছে আমরা উনি আসলে কিছু সেটা জানবো বলেছেন। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর ফিরে এলাম দেখছেন বাংলাদেশ এখন জনাব আরাফাত না আমি বিরতির আগে যেটা নিয়ে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে কেন এই প্রশ্ন আমি বারবার করছি যে একজন দায়িত্বশীল বাদেন খুবই সাধারণ জ্ঞানের একজন মানুষ যদি মানে একেবারে মস্তিষ্ক বিকৃত একজন মানুষ না হয় আর কি পাগল না হয়ে যায় তাহলে সত্যি সত্যি ধরেও নেই একটি নীল নকশা নির্বাচন করেছে সেটা পাবলিকলি কেউ বলবে এই প্রশ্নটি যখন আমি করছি মুর্তজা ভাই সঙ্গতভাবে বলছেন এটা আলাদা বিতর্ক কিন্তু আমার বলার কারণ আছে এটা আলাদা বিতর্ক নয় এই কারণে এই প্রশ্নটি এই কারণে করছি যে এটা যদি কমন সেন্সে বলে এটা বলবে না তাহলে আমি বলছি উনি বলেছেন কিভাবে উনি বলেছেন কেন বলেছেন তখন যেটা বলা হচ্ছে যে উনি তো বলেছেন প্রমাণ আছে তখন আমি বলছি যে কমন সেন্সে যেটা বলে এটা বলার কথা না কারো কাজেই উনি বলেননি যেটা বলেছেন যেটা আমি শুনছি আমি ঠিক শুনছি কিনা হ্যাঁ কারণ আমি বলি অনেক কথা আমরা শুনেছি এর আগে যে এরকম কথাটি বলা হয়েছে কোট আনকোট বলেছে তার আগে পরে যখন শোনা হয়েছে তখন দেখেছি এটার মানে ওটা নয় আমি সেখানে বলছি আমরা কিন্তু পূর্ণাঙ্গভাবে যেটা শোনা এবং পরবর্তীতে ওনার যে ব্যাখ্যাটা সেখানে দাঁড়িয়ে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই আংশিকভাবে যে অংশটুকু আমরা পড়ছি বা বলার চেষ্টা করছি এইটা তার একটা বিগার পিকচার মিনিং আছে সেই মিনিংটা ক্লারিফাই করছেন কিন্তু এইচটি ইমাম যেখানে উনি বলছেন যে মোটেও যেটা উপস্থাপন করা হচ্ছে যে আমার কথাকে কোট করে যে নীল নকশা নির্বাচন সেই কথাটি আমি বলিনি আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি নির্বাচনের কথা তো কেউ বলেও না এক্স্যাক্টলি কিন্তু সেটাই তো উপস্থাপন এরকম যে মোবাইল কোড করে হয় করা এইচটি ইমাম যে শব্দগুলি বলেছেন সেইটাই কিন্তু সব জায়গায় সেই শব্দগুলি অ্যাবসলিউটলি কিন্তু সেই শব্দগুলি আগে পরে যে শব্দগুলি আমি আপনাকে একটা ছোট একটা উদাহরণ দিই আপনাকে যদি একটা মিনিট সময় দেন নাকি এই উদাহরণটা একটু সময় লাগবে 1 মিনিট দিতে তাহলে কিন্তু ক্লিয়ারিফাই হবে যেমন ধরেন মুহিত সাহেবকে নিয়ে একটা আমি আনছি যৌক্তিক কারণ এটা হ্যাঁ একটা বিতর্ক চললো যে উনি বললেন যে হলমার্কের টাকা 4000 কোটি টাকা মামুলি ব্যাপার এখন উনি এটা বলেছেন তো মামুলি ব্যাপার এটা তো আছে ফুটেজে কিন্তু এটা যারা বলছে আমরা শুনেছি দায়িত্ব নিয়ে বলছেন মুর্তজা ভাইয়ের মতন সত্যি কথা কিন্তু যখন পুরোটা দেখা গেল যে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির উপর একটা যে বিশাল চাপ পড়বে এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের ব্যাংকিং সেক্টর কলাপস করতে পারে কিনা তখন উনি বলছেন ব্যাংকিং সেক্টর ওভারঅল যে এক্সপোজার সেই তুলনায় এটা মামুলি কলাপস করার কোনো সুযোগ নাই পৃথিবীর যে কোনো উন্নত দেশে দায়িত্বশীল ব্যক্তি এই কথাই বলবে কারণ হচ্ছে যে ব্যাংকিং সেক্টর চলে হচ্ছে মানুষের কনফিডেন্সের উপরে উনি আর ওনার বক্তব্যে স্থির থাকেন না উনি আর ওনার বক্তব্য উনি প্রত্যাহার করেছেন না উনি ওনার বক্তব্য প্রত্যাহার করেছেন আমি বলি আপনাকে একটির সঙ্গে আরেকটি মেলানো যায় আমি একটু আসছি প্রত্যাহার করেছেন ওই যে বাধ্য হয়ে কারণ ওই ক্লারিফিকেশনটা আমরা তো আর গণবদ্ধ মানি না যে কারণে বাধ্য হয়ে এটা করেছেন না বাধ্য হয়ে মানে কি তিনি যে 4000 কোটি টাকাকে মামুলি বলেছেন আমি কথাটা শেষ করি কোন কনটেক্সটে বলেছেন এটা যদি আপনি তুলে ধরতেন তখন ইট উড মেক সেন্স জাপানের মতন দেশে এই ধরনের ঘটনা ঘটে বাইরে আনাই হয় না কেন জানেন কারণ মানুষের কনফিডেন্সের উপরে যাতে চাপ না পড়ে কনফিডেন্সের উপরে প্রেসার পড়লে কি হয় ব্যাংকিং সেক্টর কলাপস এই প্রশ্ন ছিল যে এইচটি ইমাম আপনি সব শেষ করে 10 সেকেন্ড সময় শেষ হয়ে যাচ্ছে কারণ আপনি যে ইস্যুগুলো উঠছেন ক্লারিফিকেশন 10 সময় তো লাগবে 10 সেকেন্ডসে বলি এখন এই জন্য আমি একটা কথা শুনেছি দায়িত্ব নিয়ে বলছি শুনেছি কিন্তু তার আগে পরে তো আমি না তার আগে পরেও আমি শুনেছি তার আগে পরেও না শুনে দায়িত্ব নিয়ে কথা বলছি না এত আর বা চিহ্নই যে না শুনে না বুঝে কথা বলবো শুনে বুঝে দায়িত্ব নিয়ে বলছি এইচটি ইমাম যা বলেছেন তার প্রেক্ষিতে বলছি উনি যে ব্যাখ্যা দিচ্ছেন উনি আগের দিন 2 দিন 3 দিন আগে যা বলেছিলেন আর আজকে যে ব্যাখ্যা দিচ্ছেন সেই বলার সঙ্গে ব্যাখ্যার মিল নেই সেই মিল না থাকার কারণে উনি যে পরিষ্কার করে ব্যাখ্যা দিয়ে কিছু বিষয় দূর করবেন সেটা দূর করতে পারেননি এই আরো কিছু বিষয়কে উনি অনেক পেঁচিয়ে ফেলেছেন এই পেঁচিয়ে ফেলে যেটা হয়েছে পিএসসির
গ্রহণযোগ্যতা নিয়ে ওনার বক্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন তৈরি হয়েছে। বিএনপি জামাত জোট সরকারের সময় যেরকম প্রশ্ন ছিল সেই প্রশ্নটি আরেকবার তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে যে বিতর্ক ছিল, নির্বাচন নিয়ে যে নির্বাচন কমিশন অদক্ষ ব্যর্থতার পরিচয় দিয়েছিল, নির্বাচন কমিশন নির্বাচন করতে পারেনি, দলীয় প্রভাব বিস্তার থেকে শুরু করে নানা কিছু হয়েছিল। এইচ.টি. ইমামের বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে বলতে এইচ.টি. ইমামের বক্তব্যের প্রেক্ষিতে যে হ্যাঁ, নির্বাচন কমিশন নির্বাচন করেনি, নির্বাচন করেছে আওয়ামী লীগ। এই যে একটি ধারণা তৈরি হলো, এখন প্রশ্ন হচ্ছে যে এই কথা তিনি নিজেই করে নিজেই বলতে পারেন কিনা। নিজেই করে নিজেই বলতে পারেন কি পারেন না সেটি একটি আলোচনা। আরেকটি আলোচনা, তিনি নিজেই করে নিজেই কথাটি বলেছেন এবং সেই ইমাম অভিযোগ করেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। জাস্ট 10 সেকেন্ডে বলেন তো, ওই জন্যই তো বললাম কে ষড়যন্ত্র করছে, কে ষড়যন্ত্র করছে? আমি সেটাই বলছি, যেটা হচ্ছে যে মানে এটা গণমাধ্যম প্রচার করে কি ষড়যন্ত্র হয়েছে? আমি কি বলবো উত্তরটা? একদম খুব সংক্ষেপে। আচ্ছা, আমি আমার কথাটা আবার বলি যে কথা একজন বোকা লোকেরও বলার কথা না, সেটা আমি দেখছি বলছে, আমি নিজেকে একটু শুধরে আরেকবার দেখি আসলে কি বলেছেন। নাহলে এটা হতে পারে অনেক সময়। এক্স্যাক্টলি, এইজন্য আমি বলছি আরেকটু দেখে নি আসলে কি বলেছেন। আজকে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা দেখেছি স্টুডিওতে অনেকবার আসার এবং জন্য দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।